ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আরেকবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা তাপের যে ঘটনাসমূহ এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, অলরেডি 2টা ভিডিও চলে গেছে। এটা আমাদের কি পার্ট 3। তো এখানে আমরা আজকে কি তরলের যে বিভিন্ন রকম প্রসারণ গুণাঙ্ক রয়েছে সেটা কেমন করে আসে, কি কি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে ডিটেলসে আলোচনা করব। তো চলো আমরা দেখি তরলের প্রসারণ গুণাঙ্ক। তো তোমরা যে আগের ভিডিওগুলো দেখেছো তোমরা জানো প্রসারণ গুণাঙ্ক মানে কি, যখন কোনো পদার্থে তাপ দেওয়া হয় সেটা কি প্রসারিত হয়। এই যে প্রসারিত হয় এটাকে বলা হয় কি তাপীয় প্রসারণ। এখান থেকে আমাদের যে টার্মটা আসে কি প্রসারণ গুণাঙ্ক। তো আমরা আগের দিন কি কঠিনের ক্ষেত্রে যে 3 রকম প্রসারণ গুণাঙ্ক থাকে সেটা দেখেছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, একটা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার আমরা আজকে দেখবো কি তরলের প্রসারণ গুণাঙ্ক। তো তরলের প্রসারণ গুণাঙ্ক বললেই কিন্তু আমাদের শুধুমাত্র একটা প্রসারণ গুণাঙ্ক আসবে, সেখানে 3টা আসে না। কেন আসে না আগে বলে কোনটা আসে, শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্কই থাকে, দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকে না। কেন থাকে না? কারণ আমরা জানি কি তরলের কোনো নির্দিষ্ট কি নেই, আকার নেই। আমরা তাকে যেই পাত্রেই রাখি সেই পাত্রের আকারটাই সে নিয়ে নেয়। যেমন কি একটা বোতলের যদি রাখি সেটা কি বোতলের আকারটা নিয়ে নেবে। এবার সেই জলটাকে যদি আমি একটা কি হাড়ির মধ্যে ঢালি সেখানে কি হয়ে যাবে, সেটা হাড়ির আকারটা নিয়ে নেবে। বা যে কোনো রকম যে কোনো একটু আঁকা বাঁকা কোনো একটা নলের মধ্যে ঢালি, এরকম আঁকা বাঁকা নলের মধ্যে ঢালি, সেটা কি এই আঁকা বাঁকা নলের আকারটাই নিয়ে নেবে। তো তার মানে কি যেহেতু তরলের নির্দিষ্ট কোনো আকার নেই সেজন্য কি ওর আয়তনের দিকে প্রসারণ ঘটে না, আবার কি দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে না। যদি ঘটে একবারে কি আয়তন প্রসারণটাই ঘটে। ঠিক আছে, তাহলে তোমাদের খুবই ইম্পর্টেন্ট যে তরলের ক্ষেত্রে কয় রকম প্রসারণ গুণাঙ্ক দেখা যায় ও কি কি কেন, এই সবগুলো কোশ্চেন কি আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর কি শুধুমাত্র আয়তন প্রসারণ দেখা যায়, যেটাকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে ডিফাইন করি। আর কি এখানে বাকি 2টা দেখা যায় না। ঠিক আছে, তো এখন যদি আমি আয়তন প্রসারণ কোথাও আলোচনা করি সেখানে আমাদের একটা সমস্যা রয়েছে। কারণ তরলকে আমি কি ফাঁকা জায়গায় রাখতে পারবো? এখানে আমি একটু জল লিখে দিলাম, জলটা এখানে থাকছে, এরকম কি হতে পারে? পারে না। আমাদের একটা নির্দিষ্ট পাত্রের মধ্যেই রাখতে হবে। এবার ধরে নিলাম একটা কাচের পাত্র নিতে পারি বা একটা কি পিতলের পাত্র, যে কোনো পাত্র রেখে আমি জলটাকে নিয়ে তারপর তাপ বাড়াবো। এবার যেহেতু যখন তাপ বাড়াবো যেই পাত্রটাতে রেখেছি তারও তো আয়তন বাড়বে। ধরে আমি একটা কাচের গ্লাসে জল দিয়ে তাকে গরম করছি, জলের আয়তন যেমন বাড়ছে কাচের গ্লাসটাও তো আয়তন বাড়বে। ওই জন্য কি যখন আমরা আয়তন প্রসারণ আলোচনা করব তখন আমাদের 2 রকম আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করতে হবে। কি কি? একটা আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আপাত মানে কি, ধরলাম আমি একটা কাচের গ্লাসে জল নিচ্ছি, নিয়ে জলটাকে গরম করছি। এবার কি জলের সাথে সাথে কাচের পাত্রটারও কিন্তু আয়তনটা বেড়ে যাচ্ছে। এবার আমি কাচের পাত্রের আয়তনটাকে ধরছি না, যে ওটাকে নেগলেক্ট করে দিচ্ছি, দিয়ে যখন নেগলেক্ট করে দিব তখন সেটাকে বলা হবে কি আপাত প্রসারণ গুণাঙ্ক। এবার আমি যদি না এটা তো ভুল হচ্ছে, আমি কাচের পাত্রটাকে আমি ধরছি যে বাড়ছে না, এটা ধরে যখন করছি যে বাড়ছে না তখন হয়ে যাচ্ছে কি আপাত প্রসারণ গুণাঙ্ক। আর যখন ধরছি না কাচেরটাও বাড়ছে তখন আমি কি করছি, কাচেরটাও যখন আমাদের কি ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসছি তখন যে প্রসারণ গুণাঙ্কটা পাবো সেটা কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো এখানে এটাই বলা আছে যে আমাদের কি তরলের ক্ষেত্রে যখন আমরা প্রসারণ গুণাঙ্ক মাপি তখন যদি কাচের পাত্রটাকেও বা যেই পাত্রে রাখা হচ্ছে তাকেও যদি আমি নিয়ে আসি তখন সেটা হয়ে যাচ্ছে কি প্রকৃত, আর যদি ওটাকে আমরা নেগলেক্ট করে দিই সেটা হয়ে যায় কি আপাত প্রসারণ গুণাঙ্ক। তো এই ধরনের শুরুতেই আছে কি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। কি বলছে এখানে, কোনো তরলে উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে তাকে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। তার মানে কি আমি একটা পাত্র নিয়েছি, সাপোজ এখানে হিট করছি, গরম করছি, এটাকে গরম করার পর আয়তনটা কি আগে ছিল ধরো V1 হয়ে গেল V2। তো এই যে V2 - V1 এটাকে আমরা ধরছি কি আয়তন প্রসারণ ধরছি V2 - V1, এটাকে বলছে কি আপাত প্রসারণ। কারণ এখানে আমরা কি এই যে পাত্রটাতে আয়তন বাড়ছে এটাকে আমি ধরছি না, তখন হয়ে যাচ্ছে কি সেটা আপাত প্রসারণ। আর এখানে যেই প্রসারণ গুণাঙ্কটা আসবে সেটা হয়ে যাবে কি আপাত প্রসারণ গুণাঙ্ক। সেটার মানগুলো আমরা এখানে বের করেছি যে কেমন করে বের করতে হয়। তো তোমরা যারা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে বা আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখেছো একদম সেম ক্যালকুলেশন, এখানে এক্সট্রা কিছুই নেই। শুরুতে কি বলছে, একটা পাত্র নিয়েছি, তার আয়তন ছিল কত, এখানে তরলটা ছিল কত, যখন θ1 ডিগ্রি সি তাপমাত্রা ছিল আয়তন ছিল V1। ঠিক আছে, আবার কি যখন θ2 তাপমাত্রা বাড়িয়ে আমি θ2 করলাম তখন আয়তন হয়ে গেল কত V2। তাহলে এই যে θ1 - θ2 এতটুকু তাপমাত্রা বাড়িয়েছি, এই θ2 - θ1 এতটুকু তাপমাত্রা বাড়ানোর জন্য আয়তন কতটুকু বাড়লো, V2 - V1 এতটুকু বাড়লো। এবার আমি কি এই θ2 - θ1 তাপমাত্রা বাড়ানোর জন্য তার একক আয়তনে কতটা আয়তন বাড়লো, যখন একক আয়তন বের করবো তখন নিচে চলে আসবে কি V1, সেটা আমরা আগের ক্লাসগুলোতেই দেখেছি। আবার যখন কি 1 ডিগ্রি সির জন্য বের করবো
তখন কি এখানে একটা শুধু θ2 মাইনাস θ1টা গুণ হয়ে যাবে। ঠিক আছে, বাইরে কিচ্ছু করতে হবে না। এই যে এটা চলে এসছে দেখো, v2 মাইনাস v1 বাই v2, নিচে কি θ2 মাইনাস θ1টা গুণ হয়ে থাকবে। এটা হয়ে গেল আমাদের কি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আরেকটা টপিক রয়েছে কি আমাদের তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তার মানে কি এখানে আমরা কি করব, এই যে তাপ দেওয়ার ফলে যে পাত্রটা আয়তন বাড়ছে সেটাকে ক্যালকুলেট করে মানে সেটাকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর যেটা আসবে সেটা হবে কি প্রকৃত প্রসারণ। বললাম কি একটা পাত্র ছিল, সিম্পল এখানে একটা পাত্র আছে, এখানে 100 লিটার জল আছে ধরলাম, সংখ্যা দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 100 লিটার জল রয়েছে, এবার আমি তাপ দিলাম, তাপ দেওয়ার পর কি সেটা জলটা কোথায় চলে আসলো, 110 লিটারে চলে আসলো, 110 লিটারে চলে আসলো। কিন্তু এই যে 110 লিটার হলো, তারপরে কতটা বাড়লো, 10 বাড়লো। এই যে 10 যে বেড়েছে, শুধু কি আমাদের জলটাই বেড়েছে, পাত্রটা বেড়েছে। এবার আমি দেখলাম পাত্রটা কতটুকু বেড়েছে, বাইরে থেকে আমি বিভিন্নভাবে ক্যালকুলেশন করলাম, দেখলাম পাত্রটা কি 2 লিটার বেড়েছে। অ্যাকচুয়ালি লিটার বলে ভুল বলছি, কিন্তু তাও ধরলাম 2 লিটার বেড়েছে। ঠিক আছে, এখন যদি 2 লিটার বাড়ে তাহলে অ্যাকচুয়ালি জলটা কতটুকু বাড়লো, 10 তো বাড়ে নেই, বেড়েছে কত, 8 বেড়েছে। তাহলে যে 8টা বের করলাম এরকম করে, জলের এই যে পাত্রের আয়তনটাকেও ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আমি যে বের করলাম দেখি জলটা শুধুমাত্র 8 বেড়েছে, এটাকে বলা হচ্ছে কি প্রকৃত প্রসারণ। আর এক্ষেত্রে যেই আমাদের গুণাঙ্কটা আসে সেটা কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কি বলছে এখানে, কোন তরলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে তার কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, সিম্পল এটা আমরা ওইভাবে বের করতে পারি, এখানে ক্যালকুলেশন আমি অত দেখাচ্ছি না। কি বলছে, θ1 ডিগ্রি তাপমাত্রা ছিল, আয়তন ছিল কত v1, তাপমাত্রা বাড়িয়ে θ2 করলাম, হয়ে গেল কত vr। আচ্ছা এখানে v1 না দিয়ে এখানে খালি v লেখো। ঠিক আছে, ক্যালকুলেশনটা এইভাবে করি, যখন θ1 ছিল তখন কি v ছিল, যখন θ2 হলো তখন কি vr হলো। vrটা কেন, r তে vl। ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়াল কতটা, তাহলে vr। তাহলে ওর যে এই যে θ2 মাইনাস θ1 তাপমাত্রা বাড়ালাম, কতটুকু বাড়ালাম, θ2 মাইনাস θ1, এটুকু তাপমাত্রা বাড়ানোর জন্য ওর আয়তন কতটুকু বাড়লো, vr মাইনাস v। আগে ছিল কি v, এখন হলো vr, তাহলে এতটুকু বাড়লো। এবার আমি যদি কি করি একক আয়তনে বের করতে যাই, একক আয়তনে করতে গেলে কি হয়, নিচে একটা v চলে আসবে। ঠিক আছে, আবার যখন আমি কি করব একক উষ্ণতা মানে 1 ডিগ্রি উষ্ণতার ক্ষেত্রে বের করব, তখন কি হবে, এখানে উষ্ণতাটা ভাগ হয়ে যাবে, θ2 মাইনাস θ1। তাহলে এইটাই হয়ে গেল কি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই যে মানটা দেখো, yr দিয়ে লিখেছে vr মাইনাস v বাই v, θ2 মাইনাস θ1। তো এগুলো ক্যালকুলেশন একদম ইজি ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন দেওয়ার চান্স খুব কম রয়েছে। পরীক্ষা যদি দেয় এরকম করে দিবে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, এর সমীকরণটি লেখো বা রাশিমালাটি লেখো, তোমরা তখন এটা এইভাবে লিখে দিবে। এত কিছু বের করতে সম্ভবত মানে বেশিরভাগই থাকে না, কিন্তু তোমাদের এই মানটা মনে রাখতে হবে যে কত হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, ক্যালকুলেশনটা তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, যারা নাম্বার পেতে চাও তারা একটু পড়ে রাখো, কিন্তু কোন সময় কোন কোশ্চেন আছে কোনো ঠিক নেই। তোমরা কিন্তু এইটা ভালো করে মনে রাখবে যে লাস্ট যেটা আসছে আর কি, yr সমান vr মাইনাস v বাই v ইন্টু θ2 মাইনাস θ1। ঠিক আছে, এরপর আমাদের এগুলো আমরা পরের দিন দেখবো, আমরা আজকে এইটুকু থাক। যাই হোক, তাহলে তোমরা আজকে কি তরলের প্রসারণ গুণাঙ্ক দেখলে, নেক্সট দিন আমরা কি করব গ্যাসের ক্ষেত্রে যে প্রসারণ গুণাঙ্ক থাকে সেটা দেখবো। তাছাড়া আমাদের তাপ পরিবাহিতা নিয়ে একটুকু আছে, ওটা আমাদের দেখতে হবে, ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা যারা আমাদের অনলাইনে দেখছো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং কি আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করো এবং তো আমাদের বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দাও। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।